মাছ দিয়ে মাংসর রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি ফ্রম ইন্ডিয়া, আসাম, গুয়াহাটি থেকে পিআর বেঙ্গলি ব্লগ চ্যানেলে আরও একটা ছোট্ট রান্নার ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। পিআর বেঙ্গলি ব্লগ চ্যানেলে আমি আবারও লং ভিডিও দেওয়ার চেষ্টা করছি, ব্লগ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আশা করি তোমরা আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসা দিবে। চলো, আজকে এই যে মাছটা যে রান্না করছি, এই মাছটা তোমরা কি নামে ডাকো, কি নাম সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চলো, এই মাছটা যে আমি রান্না করছি এটা কিভাবে রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখে নাও কি বাজার নিয়ে আসলো। এটা কেমনে কাটবো? বন্ধুরা, মাছগুলো তো দেখে নিলে। বাইম মাছটা দেখলে কত বড় মাছ। এটা কিন্তু চুলতে অনেকটা খাটনি হবে, চুলে রান্না করব। তারপরে যে পুঁটি মাছ সঙ্গে চালতা আছে সেই দিয়ে টক হবে। তো আমি রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন লঙ্কা আলু কেটে নিয়েছি। আর এই যে মাছগুলো দেখো চুলে একদম ভালো করে ধুয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। তো চলো এখন রান্নার প্রসেসে চলে যাই। সবার আগে দেখো আমি কড়াই বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পর তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এই যে মাছগুলো আমি হালকা করে ভেজে নিব। না ভেজেও কিন্তু মশলার সঙ্গে মেখেও রান্না করা যায়, কিন্তু আমি এই যে ভেজেই রান্না করছি, কারণ আমাদের ঘরে না ভাজলে আবারও হবে না। তো চলো হালকা করে ভেজে নিই, তারপর আমি আলুগুলোও ভেজে নেব। তো এই পর্যায়ে আমি তুলে নিব, কিন্তু বেশি লাড়াবো না, বেশি লাড়িয়ার মানে বেশি ভাজলে একটু শক্ত শক্ত হয়ে যায় মাছগুলো। তো চলো এই যে দেখো তুলে নিচ্ছি। আর তেল কিন্তু বেরিয়েছে মনে হয় মাছের থেকে, যতটুকু দিয়েছি ততটুকুই রয়ে গেছে। যাই হোক, এই তেলেই দেখো আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিব। আরেকদিকে আমার ভাত হয়ে গেছে। আলুগুলোতেও আমি নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এই কড়ার মধ্যেই আরও একটু তেল দিয়ে তারপরে একে একে মশলাগুলো দিব। তোমরা শুধু দেখতে থাকো। এইভাবে কে কে খেয়েছো একটা কমেন্ট করে কিন্তু জানিও। এই যে দেখো আরও একটু তেল দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপর মশলা দিব একে একে। এই মশলা মাংসতে আমরা যা যা মশলা দিই সেই মশলাগুলোই দিব। আদা রসুন পেস্ট করা, সঙ্গে একটু পেঁয়াজ বাটা দিয়েছি। তারপর হচ্ছে গুঁড়ো মশলা আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো একটু জল দিয়ে ভালো করে কষাবো। আর আজকে না পাটার মধ্যেই আমি সব মশলাগুলো করেছি, শুধু জিরে হলুদ আর লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি লাল হওয়ার জন্য, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো আমি পাটাই মশলা করেছি। আজকের স্বাদটা মনে হয় একটু অন্যরকম হবে। যাই হোক, একটু মজা করলাম। মিক্সচার মেশিনটা একটু খারাপ হয়ে গেছে, দোকানে দেওয়া আছে, দোকানটা বন্ধ, তাই আনতে পারলাম না। পাটার মধ্যে মশলা করলে সত্যি টেস্টটা একটু অন্যরকম হয়। তো চলো এই যে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি মশলা, একটু তেল তেল বেরিয়ে গেছে। তারপরে এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো, সেগুলো দিয়ে একটু ধুয়ে তেল লেগেছিলো বাটির মধ্যে দিয়ে আবারও ভালো করে কষাবো। ঢেকে একটু কম আছে ঢেকে কষাবো। তো একটু ঢেকে দিই, আলুগুলো একটু সিদ্ধ কম হয়েছে, ঢেকে দিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে তারপর গরম জল বসিয়ে দিয়েছিলাম সাইডে, গরম জল ঢেলে দিচ্ছি। দেখো যে কোনো তরকারিতে একটু গরম জল করে দিলে একটু অন্যরকম হয়। এই যে দেখো কি সুন্দর কালার এসেছে। এখন শুধু মশলার মধ্যে দেওয়ার বাকি আছে গরম মশলা। গরম মশলাও আমি পাটার মধ্যে বেটে রেখে দিয়েছি। এই পর্যায়ে হয়ে গেছে। এখন একটু গরম মশলা দিয়ে আবারও ঢেকে রাখবো। কেমন লাগছে কালারটা বলো শুধু। এই তো গরম মশলাও দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে রাখবো, না হলে গরম মশলার গন্ধটা চলে যাবে, আমার মা বলতো। যাই হোক, চলো ওই যে মশলা দিয়ে দিয়েছি আর প্রায় হয়ে গেছে, একটু ঢেকে রাখবো, তারপরে নামিয়ে নেব। এখানে তোমাদেরকে একটা প্রশ্ন করি, আমার এই যে রান্নার ভিডিওগুলো তোমরা দেখো, তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে একটা কমেন্ট করে কিন্তু জানিও আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, আর আমার রান্নাগুলো দেখতে তোমাদের কেমন লাগে। আরও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে চালতা দিয়ে আমি পুঁটি মাছের টক কীভাবে করলাম। সর্বপ্রথম দেখো তেলের মধ্যে সর্ষে দিয়ে মাছগুলো হালকা লাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব চালতা, কেটে রেখেছি চালতা। বিশ্বাস করো আজকের চালতার টকটা অসাধারণ হয়েছে, খুব ভালো লেগেছে, সবাই বলেছে।
সেটার থেকেও মানে কুচে মাছ নয় সরি, ভাই মাছের তরকারিটার থেকে চালতার টকটা বেশি ভালো হয়েছে। তো মাছগুলো হালকা লাড়িয়ে দেখো চালতা দিয়ে দিচ্ছি, আর কিচ্ছু করবো না। হলুদ লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি আর নুন দিয়ে এই যে দেখো জল দিয়ে দিলাম। আর এটা শুধু ফুটবে, প্রায় আধা ঘন্টার উপরে ফুটাবো। তার মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব, সঙ্গে একটু জিরে গুঁড়োও দিব। এখানে দেখো জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ লঙ্কা গুঁড়ো তো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এই যে ঢেকে দিলাম। এখন শুধু ফুটিয়ে তারপর হচ্ছে রাঁধুনি একটা আছে, রাঁধুনি জিরাটা বেটে দিয়ে দিব। এই দেখো ফুটে দেখো যেটুকু জল দিয়েছিলাম তার থেকে আধা হয়ে গেছে, আর চালতাগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এখন পাটার মধ্যে আমি রাঁধুনি এটা বেটে নিয়েছি, এই যে এটা দিয়ে দিব। সবটুকু দিব না, অল্প একটু রেখে দিব, বেশি হয়ে যাবে। তো আন্দাজ মতো 1 চামচের মতন বেটেছিলাম, তার থেকেও আদা দিয়েছি, দিয়ে নামিয়ে নেব এখন। তো কালারটা বেশ কিন্তু অসাধারণ একটা কালার হয়েছে, বেশ ভালো হয়েছে টকটা খেতে, তোমাদের আগেই বলেছি। আর এই ভিডিওটা তো 2-1 দিন আগেই করা, তো খেয়েছিলাম তাই বললাম, বেশ ভালো হয়েছে। চলো শেষে তোমাদের বাইম মাছের মাংসর মতন যে করেছি সেই তরকারিটা তোমাদের একবার দেখাই। দেখো অসাধারণ একটা কালার এসেছে, একদম লাল লাল খাসির মাংসের ঝোলের মতন লাগছে, তাই না বন্ধুরা? তো কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু একদমই জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট, আর যারা আমার নতুন দেখছো ভিডিওটা তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পিয়ার বেঙ্গলি ব্লগ চ্যানেলের নাম। ধন্যবাদ।